नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे सबाइके स्वागत। আমড়ার চাটনি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আমড়াগুলোকে সরু সরু টুকরো করে নেব। আমড়াগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এখানে ভাজা মশলাটা আমার আগে থেকেই রেডি করা আছে। ভাজা মশলার মধ্যে আছে ধনে আর জিরে। ধনে জিরেকে শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়ে মিক্সির জারেতে ডাস্ট করে নিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন। খুবই সামান্য পরিমাণ তেলটা দিয়েছি আর শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে নিয়েছি। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হতেই এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম আর কেটে ধুয়ে রাখা আমড়ার টুকরোগুলোকেও দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করব আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো। হালকা কষে নেব আর এখন এর মধ্যে জল অ্যাড করব। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। মিনিট 10 পর থালাটা খুলতেই আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমড়াটা পুরো কচি আমড়া, এখনো পর্যন্ত এটার দানাগুলো ঠিকঠাক এখনো হয়নি, এতটাই কচি। তো এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এখন এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তোমরা টক টক খাবে না মিষ্টি মিষ্টি খাবে সেটা তোমাদের ব্যাপার, সেইভাবে দেবে। আমার তো মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি আমি, তো তার জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশিই দেব। আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিলাম। চিনি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর আমার আমড়ার চাটনি রান্নাটাও রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য ভাজা মশলা অ্যাড করব, ভালোভাবে মিশিয়ে দেব। আজ শেয়ার করব আমড়ার চাটনি। আমড়ার চাটনি কিভাবে রান্না করব। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে আমি কিভাবে আমড়ার চাটনি রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। এই রকম আমড়ার চাটনি ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে। গরমকালে ভাতের পাতে চাটনি থাকলে আর তো কোনো কথাই নেই। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।